বন্ধুরা, এখন গরমকাল চলে আসতেছে। এখন কিন্তু কবুতর যারা লালন পালন করবেন তারা খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ এখন এই গরমের ভিতরে যারা কবুতর লালন পালন করবেন তাদের এখন একটু খুব যত্নশীল হতে হবে। কারণ রৌদ্র আপনার সেট আপটা এখন যে জায়গায় আপনার রৌদ্র লাগে ওই জায়গায় থাকতে পারবে না, কিন্তু যদি ওই জায়গায় সেট আপটা থাকে তাহলে কিন্তু আপনার কবুতর হিট যে কোনো সময় হার্ট অ্যাটাক বা হিট চলে আসতে পারে, মাথা ঘোরাঘোরা অবস্থা আসতে পারে। আর যদি উপরে যখন যে ঘরের চাঁদের উপরে যেরকম আপনার দেওয়া হয়েছে, যে সিলিং বা থার্মোকল যেটা দেওয়া হয় এভাবে দিতে হবে, না হয়তো কবুতরের সমস্যা হয়ে যাবে। আর ভিটামিন সি কিন্তু অবশ্যই দিতে হবে কবুতরের গরমের ভিতরে, তাহলে কবুতরের যে হিটটা করে, যেটা মাথা ঘোরা যেটা অবস্থা, ওইটা কম আসার চান্স থাকে কবুতরের। তো এমন জায়গায় ঘরটাকে অবশ্যই সরাতে হবে, যেমন যে জায়গায় থেকে আপনার রৌদ্র সরাসরি আসে, বা কবুতরের খাঁচার ভিতরে রৌদ্র সরাসরি আসে, বা যে জায়গায় ডিম পাড়েছে ওই ডিমে যদি রৌদ্র সরাসরি আসে, ওই জায়গাগুলোকে আপনার বন্ধ করে দিতে হবে ঘরের ভিতরে। আর পানিটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে পানিটা প্রতিনিয়ত ডেলি 2 থেকে 3 বার আপনার চেঞ্জ করতে হবে। আর যদি কবুতরের গোসলটা সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন সপ্তাহ 1 থেকে 2 বার, বা 2 সপ্তাহ 3 বার বা 4 বার কবুতরকে গোসল করাবার চেষ্টা করবেন। বড় একটা ট্রের ভিতরে আপনার কি একটা মেডিসিনের নাম আমি পরবর্তীতে বলে দেবো, পানি রেখে দিতে পারেন, বা কবুতর আসে আপনার গোসল করলো অটোমেটিকভাবে, গোসল করতে পারলো অটোমেটিকভাবে। কারণ গোসল করতে হবে, তাহলে কবুতর ফ্রেশ থাকবে না। তো মনে করবেন যে কবুতর এই গরমের ভিতরে কবুতর খামার যারা আছেন তারা একটু বিশেষ করে খেয়াল করার চেষ্টা করবেন কবুতরের এই দিকগুলো। তো আর সবচেয়ে বেশি কবুতরকে সপ্তাহ 2 বার, সপ্তাহ 1 দিন চেষ্টা করবেন যে ভিটামিন সি যেটা ওইটাকে খাওয়ার জন্য, যে স্যালাইনটা পানির সাথে মিক্স করে খাওয়ার চেষ্টা করবেন। ওই ভিটামিন সি যে ইয়াটা আছে ওইটা খাওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বেশি, যত পরবর্তীতে কবুতরের আপনার কবুতর বা আপনার শখের পাখিরা যদি আপনার কাছে ভালো থাকতে পারে, ওই জিনিসটা খেয়াল করে কিন্তু আপনার কবুতরকে ওইভাবে লালন পালন করতে হবে। কারণ কবুতর হচ্ছে খুব শৌখিন একটি পাখি। আর দেখুন এই জায়গায় প্রত্যেকটা খাঁচার ভিতরে কিন্তু ডিম রয়েছে, প্রত্যেকটি খাঁচার ভিতরে ডিম রয়েছে। এটাই কিন্তু এই জায়গায় দেখুন ঘুম দিচ্ছে, বসে রয়েছে। আর এগুলা তো অনেক দামি, এইগুলা দেশি এবং বিদেশি জাতের কবুতর মিলিয়ে রয়েছে, মিক্স রয়েছে। তো এটাই হচ্ছে যে গরমকাল এখন চলে আসতেছে, এখন আপনারা একটু সাবধানে চলাফেরার চেষ্টা করবেন পাখিদেরকে, যত তাড়াতাড়ি সম্ভব এগুলাকে আপনার ভালো একটা সেট আপ দেওয়ার চেষ্টা করবেন। যে সেট আপে আপনার এই যে সেট আপটা দেখুন, এটা কোন একটা সেট আপ রয়েছে, এটাও কিন্তু একটা ভালো একটা সেট আপে রয়েছে, কারণ এই জায়গায় কোনো রৌদ্র নেই, কোনো কিছু নেই, ভালো একটা সেট আপ রয়েছে এই জায়গায়। তো আপনারা চাইলেও কিন্তু এই সেট আপটা থেকে কিন্তু দেখতে পারেন যে উপরে থার্মোকলটা লাগিয়ে দিবেন, যারা টিনের বা থার্মোকল লাগিয়ে দিবেন, বা খেজুরের যে ডাল আছে ডাল লাগিয়ে দিতে পারেন, বা সারার চট লাগিয়ে দিতে পারেন। এক কথা, যদি কবুতরের যে খামারের ভিতরটা গরমটা কম লাগে।